কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরে নিয়ে গিয়ে ভয়াবহ নির্যাতনের পর মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একে বিচার বহির্ভূত হত্যা দাবি করে কঠোর সমালোচনা করেছেন। মৃত্যুবরণকারী তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে বলেন, যদি ওই যুবক অপরাধী হয়ে থাকেন তাহলে আইনগতভাবে বিচার হতে পারত, কিন্তু তাকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার কোনো বৈধতা নেই। তিনি আরও বলেন, এই ধরনের নৃশংস ঘটনা প্রমাণ করে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বিপন্ন। আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তদন্ত চলছে। তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে। এদিকে কুমিল্লা ও আশেপাশের এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, তৌহিদুল ছিলেন রাজনীতিতে সক্রিয় একজন তরুণ নেতা। তার এমন পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যু আসলেই বিচার বহির্ভূত হত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা জানতে নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনের জবাবদিহিতা এখন সময়ের দাবি।